গুঞ্জনটা আগে থেকেই শোনা যাচ্ছিল, অবশেষে আসলো আনুষ্ঠানিক ঘোষণাও। ৩ বছরের চুক্তিতে আল নাসরে যোগ দিলেন কিংসলে কোমান। ৩৫ মিলিয়ন ইউরোতে বায়ার্ন মিউনিখ থেকে আল নাসরে নাম লিখিয়েছেন এই ফ্রেঞ্চ উইঙ্গার। এরই সাথে প্রায় ১০ বছরের সম্পর্কে ঘটল ইতি। ২০১৪তে প্রথমে লোন, পরে পাকাপোক্তভাবে জার্মান ক্লাবটার গুরুত্বপূর্ণ অংশে পরিণত হন কোম্যান। ২০২০ চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে বাভারিয়ানদের হয়ে গোল করেন কোম্যান। এবারের প্রাক মৌসুমেও ম্যাচ টাইম পেয়েছেন ভালোই। তবুও কেন এই ফুটবলারকে বিক্রি করল বায়ার্ন? কারণটা তার মোটা অঙ্কের বেতন। সাবেক সিইও অলিভার কানের সময় হওয়া চুক্তিতে বার্ষিক ১৭ থেকে ১৮ মিলিয়ন ইউরো পেতেন কোম্যান। তবে কান পরবর্তী সময়ে বেতন কাঠামোতে লাগাম টানছে জার্মান জায়ান্টরা। তার অংশ হিসেবেই ছেঁটে ফেলা হলো ফরাসি ফুটবলারকে। কিছুদিন আগেই লিভারপুল থেকে লেফট উইঙ্গার লুইস দিয়াজকে দলে ভিড়িয়েছে বায়ার্ন। এছাড়াও স্কোয়াডে আছেন সের্জ গ্যানাব্রিয়েও। কোম্যানের বিদায়ে তাই কোচ ভিনসেন্ট কম্পানির কাছে কমে আসলো অপশন। এমনিতেই ইনজুরিতে গোটা মৌসুম থেকে ছিটকে গেছেন জামাল মুসিয়ালা। এদিকে কোম্যানের অন্তর্ভুক্তি শক্তি বাড়াবে আল নাসরের। হোয়াও ফেলিক্স, ইনিগো মার্তিনেজের পর তৃতীয় বড় মুখ এই ফরাসি। আক্রমণ ভাগে সানে আর রোনালদোর সঙ্গে জায়গা ভাগাভাগি করে নেবেন তিনি। সৌদি ক্লাবটাও এবারের মৌসুমে হয়ে উঠল আরও ফেভারিট। অবশ্য এবারে ট্রান্সফার উইন্ডোতে দল বদলের তালিকায় নাম যোগ হতে পারে আরও। আলেকজান্ডার জিনচেঙ্কোকে ছেড়ে দিচ্ছে আর্সেনাল, সম্ভাব্য গন্তব্য ফেনারবাখ। আরেকটা বড় নাম আলেকজান্ডার আইজ্যাক। নিশ্চিতভাবে নিউক্যাসল ছাড়ছেন এই সুইডিশ স্ট্রাইকার। তাকে দলে ফেরাতে এগিয়ে আছে লিভারপুল। এরই মধ্যে আইজ্যাককে বাদ রেখে নতুন মৌসুমের পরিকল্পনা সাজিয়ে ফেলেছে নিউক্যাসল। সাব্বির মিথুন, সময় সংবাদ।